নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের বাড়িতে খেজুরের নলেন গুড় চলে এসেছে। তো খেজুর গুড় বা নালি গুড় যেটাকে বলে, তো সেই নলেন গুড়ের আজকে পায়েস করে আপনাদেরকে দেখাচ্ছি। এই শীতের সকালে নলেন গুড় শেষ হওয়ার আগেই আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। তো চলুন শুরু করে দেই নলেন গুড়ের পায়েস। তো বন্ধুরা, এখানে আমি কড়াইতে 2 সের দুধ বসিয়ে দিয়েছি। 2 সের মানে 2 লিটারের একটু কম হবে, 1.5 লিটার মতো দুধ এখানে আছে। তো এই 1.5 লিটার মতো দুধ আমি এখানে উনুনে বসিয়ে দিয়েছি, একটু জাল হতে দিচ্ছি। একটু দুধটা একটু ঘন করে নেব প্রথমে, তারপরে আমি চাল নিয়ে নেব, আতপ চাল। আতপ চাল এখানে দিয়ে দেব। আতপ চাল কিন্তু খুব অল্প পরিমাণে নিতে হবে। আমি দেখুন এতটুকু আতপ চাল নিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুবই অল্প। চাল কিন্তু বেশি দিলে পায়েসটা একদম ভালো হবে না, এজন্য আমি অল্প করেই চাল দিয়েছি। আর নলেন গুড় আমি নিয়ে নিয়েছি। নলেন গুড় এখানে আমার রয়েছে কৌটোতে। তো নলেন গুড়টা সবার শেষে দিতে হবে, প্রথমে দিলে কিন্তু গুড়টা দিলে ছানা ফেটে যাবে, মানে ছানা কেটে যাবে। তো গুড়টা আমি পরেই দেবো বন্ধুরা। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আমার দুধটা কিন্তু এখানে ঘন হয়ে এসেছে মোটামুটি। এখনই আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি এখানে নাড়তে থাকবো। শেষের দিকে আমি গুড়টা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে 1.5 লিটার দুধ আছে, আর জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখন এই চালটা, আতপ চালটা ধুয়ে রেখেছি, এটা চালটা এই দুধের মধ্যে দিয়ে দেব, যাতে চালটা সেদ্ধ হয়ে যায় দুধের মধ্যেই। তো আমি চালটা দিয়ে দিচ্ছি। চাল এখানে খুবই অল্প নেবেন। আমি এখানে এরকম মুঠ ধরে হাতের 2 মুঠ চাল নিয়েছি। তো আপনারা এরকমই নেবেন, খুব বেশি নেবেন না, তাহলে কিন্তু পায়েসটা একদমই ভালো হবে না। তো আমি এখানে দিয়ে দিয়েছি চালটা, আর এখন আমি অনবরত নাড়তে থাকবো। আর খেজুর গুড়টা কিন্তু আমি একদম পরে দেবো বন্ধুরা, না হলে কিন্তু দুধটা ফেটে যাবে এখানে। তো এভাবে দিয়ে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে এটা। তো এটা এখন শুধু নাড়তে হবে, আর কিন্তু কোনো কাজ নেই। আর এর মধ্যে কিন্তু চিনি আমি দেবো না, যেহেতু গুড়টা দেবো, গুড়টাই মিষ্টি, সেই জন্য চিনিও দিতে হবে না। এখন চালটা শুধু সেদ্ধ হয়ে গেলেই আর দুধটা ঘন হয়ে গেলেই তারপরেই খেজুর গুড়টা দিয়ে বা নলেন গুড়টা দিয়ে আমি এখানে নামিয়ে নেবো পায়েসটা। তো এখন আমি অনবরত শুধু জাল দেবো, যাতে করে দুধটা ঘন হয়ে যায়। তো দেখুন আমি এখানে জাল দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে পায়েসটা আমার প্রায় হয়ে গেছে, শুকিয়ে একদম হয়ে এসেছে। তো এই সময়ে আমি এখন খেজুর গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো খেজুর গুড় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। তো আমি এখন দিয়ে দিয়েছি দেখুন। আর এর মধ্যে আমি এখন কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা 8 ঘন্টা ধরে। তো কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি। এটা অনবরত নাড়বো। হয়ে গেছে পায়েসটা আমার। আর এখানে 1 মুঠো কাজু বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি, পায়েসটার স্বাদ বেশি হওয়ার জন্য। পায়েসটা দেখুন আমার হয়ে গেছে। আর গুড়টা এরকম আপনারা শেষে দেবেন, নাহলে কিন্তু
কেটে যাবে ছানা। তো হয়ে গেছে আমার পায়েসটা, এখন আমি নামিয়ে নেব, কারণ এটা নামানোর পর আরো একটু শুকিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। তো একদম তৈরি হয়ে গেছে আমার এই নলেন গুড়ের পায়েস। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে আমার এই নলেন গুড়ের পায়েসটা। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই শীতে নলেন গুড়ের পায়েস তৈরি করবেন। একদম শেষে নলেন গুড়টা দেবেন যখন পায়েসটা প্রায় হয়ে গেছে, তখন নামানোর আগে আগে, তাহলে কিন্তু ফাটবে না। আর চারিদিকে আমার এখানে কুয়াশা, এখন সকালে আমি এই শীতের সকালে খেজুর গুড়ের পায়েসটা বানিয়ে নিলাম বন্ধুরা। এটা শীতের সকালে খেতে অসাধারণ লাগে। আপনারা জানাবেন আমাকে কমেন্টে যে আপনারা কে কে নলেন গুড়ের পায়েস খেতে ভালোবাসেন। আর আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।